আবারও কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে এবং পুলিশ দুই পক্ষকেই ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং এই টিয়ার গ্যাসের যেই তীব্র প্রতিক্রিয়ায় কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরাই এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে নেই। তবে পুলিশ সদস্যরা কিন্তু সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছেন এবং তার পাশেই কিন্তু অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরি মোড়টার দিকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা কিন্তু আগুন জ্বালিয়ে সেই টিয়ার গ্যাসের প্রভাব থেকে বাঁচার চেষ্টা করছেন। আর্মি দরকার 20টা, এই পাশে 10টা, এই পাশে 10টা। এই ভাই, আর্মি দরকার এই পাশে 5টা, এই পাশে 5টা। 5টা না, 3টা 6টা হইলে সব শেষ। সব শেষ না? 3টা খালি ছড়াই, এর ভিতরে 3টা, ওদিকে 3টা। এই মুহূর্তে কিন্তু ঢাকা আমি দায়ী করে দিতাম যে আর্মি নাম। আগুন জ্বালিয়ে যে টিয়ার গ্যাস ছড়েছে, পুলিশ সেই টিয়ার গ্যাসের প্রভাব থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও একত্রিত হচ্ছেন সিটি কলেজের দিকে ফিরে যাবে। তবে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন কলেজের দিকে। তবে এখন পর্যন্ত কিন্তু কয়েকজন শিক্ষার্থী এগিয়ে আসছেন ঢাকা সিটি কলেজের দিকে। অপর পাশ থেকে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করেছিল এদিকে এবং পুলিশ কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 10 মিনিট আগে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল ছত্রভঙ্গ করার জন্য এবং ছত্রভঙ্গ হওয়ার পর কিন্তু আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অপর পাশে কিন্তু ঢাকা সিটি কলেজের সামনেই কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করে আসছে। কিন্তু দফায় দফায় এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে কিন্তু সংঘর্ষ হচ্ছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও এগিয়ে আসছেন এবং ইট পাটকেল নিক্ষেপ করছেন। এইখানে উপরে কি কাজ করতে দেন, নলে সরেন এখানে। এই মুহূর্তে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরাও এগিয়ে আসছেন, আবারও রাস্তায় আসার চেষ্টা করছেন এবং যান চলাচল অনেকটাই কিন্তু যান চলাচল রাস্তা কিন্তু ফাঁকা, অনেকটাই ফাঁকা। কিছু কিছু গাড়ি চললেও কিন্তু সাধারণ যে গণপরিবহন সেটি কিন্তু দ্রুত বেগে চলে যাওয়ার চেষ্টা করছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু সিটি কলেজের সামনে রয়েছে এবং এই পাশে কিন্তু অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছেন। এবং ঢাকা কলেজের কিন্তু 4 থেকে 5 জনের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সিটি কলেজের সামনে এসেছেন, পুলিশের কাছে কিন্তু তারা এসেছেন এবং তারা কথা বলার জন্য কিন্তু এই সিটি কলেজের শিক্ষার্থীদের সামনে কিন্তু এসেছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে অর্থাৎ সিটি কলেজের শিক্ষার্থীরা এবং পুলিশ সদস্যরা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদেরকে তাদের কলেজের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখেন স্যার, কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ থেকে বেরিয়ে আসেন, পুলিশ সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা যেন তাদের কলেজ ক্যাম্পাসের দিকে ফিরে যান। তবে আবারও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, এক কলেজ আরেক কলেজের দিকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে দিচ্ছেন এবং সায়েন্স ল্যাবরেটরি মোড় কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং
একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে এগিয়ে আসেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। অপর পাশ থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করলে পুলিশ তাদেরকেও ফিরে যাওয়ার জন্য কিন্তু বলছিলেন। এই মুহূর্তে কিন্তু একজনকে আটক করেছে এবং সিটি কলেজের সামনে কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতেই পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের সামনে যে মোড়টি রয়েছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিন্তু পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং তার পাশে সিটি কলেজের দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি আজকে সকাল 11টা থেকে কিন্তু দুই কলেজের মাঝে দফায় দফায় এই সংঘর্ষটি হচ্ছে এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজের এই শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ সহ কিন্তু এই সংঘর্ষটি সকাল থেকে হচ্ছে এবং কয়েক দফায় কিন্তু হয়েছে এবং মাঝখানে কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা কলেজের শিক্ষকরা এসেছিলেন এবং শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তাদের ক্যাম্পাসের ফটক পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তবে আবারও কিন্তু ফিরে এসেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অন্য পাশে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরাও চলে গিয়েছিলেন তাদের ফটকের ভিতরে, কিন্তু আবারও এই উত্তেজনা সৃষ্টি হওয়ায় আবারও দুই পক্ষ রাস্তায় নেমেছে এবং পুলিশ কিন্তু কিছুক্ষণ আগে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল। তবে আবারও এই টিয়ার গ্যাসের প্রভাব কেটে যেতেই কিন্তু শিক্ষার্থীরা আবারও নেমে এসেছে এবং দুই পক্ষই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করছে। পুলিশ সদস্যরা দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল পুলিশ সদস্যরা এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা ঢাকা সিটি কলেজের সামনে যেমনটি রয়েছে এমন সাথে এছাড়াও একটি দল কিন্তু রয়েছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ের সামনে। এই মুহূর্তে কিন্তু একজনকে আটক করা হয়েছে, একজনকে আটক করে পুলিশ আটক করেছে এবং তার মাথায় কিন্তু ব্যান্ডেজ আছে এবং তাকে কিন্তু পুলিশ সদস্যরা আটক করে রেখেছে। তার মাথায় কিন্তু ব্যান্ডেজ ছিল এবং পুলিশ সদস্যরা তাকে আটক করেছিল। এই মুহূর্তে কিন্তু তাকে পুলিশ সদস্যরা কিন্তু ছেড়ে দিয়েছেন তাকে। এই মুহূর্তে কিন্তু এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে থমথমে অবস্থা বিরাজ করছে এবং দুই কলেজের শিক্ষার্থীরাই কিন্তু অবস্থান করছে সড়ক অর্থাৎ সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে মূল ফটকের সামনে অবস্থান করছে। অপর পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়েছে এবং পুলিশ সদস্যরা তাদেরকে এই পাশে অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরি মোড়ের এই পাশে আসতে মানা করছেন। অপর পাশে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু পুলিশ সদস্যদেরকে তিরস্কার করছেন এবং ভুয়া ভুয়া বলে কিন্তু পুলিশ সদস্যকে তিরস্কার। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে এখানে কিন্তু পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ আলম তিনি কিন্তু এই মুহূর্তে এই সিটি কলেজের শিক্ষার্থীদের কাছে এসেছেন। এই মুহূর্তে কিন্তু গণমাধ্যম কর্মীদের ওপর
ক্ষোভ জানাচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থীরা, এবং তারা বলছিলেন যাতে ক্যামেরা নামিয়ে রাখা হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। পুলিশ কর্মকর্তারা কিন্তু এসেছেন এই সিটি কলেজের সামনে। এই মুহূর্তে অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিন্তু অবস্থান করছে পুলিশ সদস্যরা। অপরপাশে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের কলেজ ফটকের সামনেই অবস্থান নিয়েছে। পুলিশের আরও নতুন ফোর্স কিন্তু আরও বেশ কয়েকজন নতুন পুলিশ সদস্যরা কিন্তু যুক্ত হয়েছেন এই যে শিক্ষার্থীদের সংঘর্ষে। এবং এই মুহূর্তে ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা যেন ক্যাম্পাসের ভেতরে চলে যান। তবে উত্তেজিত শিক্ষার্থীরা সেই কথা শুনছেন না এবং তারা বারবার বলছিলেন তাদের উপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা আক্রমণ চালিয়েছে। পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালন করেছে সে বিষয়টি কিন্তু বারবার অভিযোগ করছিলেন এবং বলছিলেন সিটি কলেজের শিক্ষার্থীরা। অপরপাশে কিন্তু পুলিশ সদস্যরা সায়েন্স ল্যাবরেটরির মোড়ে অবস্থান নিয়েছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকেও কিন্তু তারা সায়েন্স ল্যাবরেটরির মোড়ের যে ফুট ওভার ব্রিজটি রয়েছে সেখানে তাদেরকে পথ রোধ করে রেখেছে। পুলিশের পক্ষ থেকে এর আগে আমরা দেখেছি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সে সময় কোনো ঘটনায় এখনো পর্যন্ত মামলা করা হয় পুলিশের পক্ষ থেকে এই দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি গত সপ্তাহে কিন্তু এই দুটি কলেজের সংঘর্ষ হয়েছিল এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনাটি ঘটেছিল এবং সেখানে এই রমজান জন্য ডিসি যেমন জানিয়েছিলেন আসলে ফেসবুকে পোস্ট এবং একটি মিম তৈরি করা নিয়ে কিন্তু সেই সংঘর্ষ ঘটেছে। তবে আজকের যে ঘটনা সেটি কিন্তু গতকালকে ধানমন্ডিতে একজন শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় এই উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দুই পক্ষের অর্থাৎ ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সিটি কলেজের শিক্ষার্থী এবং বেশ কয়েকজন মারধর করেছিল এবং সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু আজকে আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দফায় দফায় এই দুই কলেজের শিক্ষার্থীরা কিন্তু সংঘর্ষে জড়াচ্ছে এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। তারা একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকবার এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু এক পাশ দিয়ে যান চলাচল করতে পারলেও অপরপাশে কিন্তু পুলিশ সদস্যরাও অবস্থান নিয়েছে এই সায়েন্স ল্যাবরেটরিতে। এই মুহূর্তে কিন্তু ব্যাপক পুলিশ সদস্যরা অবস্থান করছেন এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এবং পুলিশ সদস্যদের আরও ফোর্স এসে যুক্ত হয়েছেন সেই অর্থাৎ এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি সকাল 11টা থেকে কিন্তু দুই কলেজের এই সংঘর্ষটি হচ্ছে এবং কয়েক দফায় কিন্তু এই সংঘর্ষটি হয়েছে। পুলিশ সদস্যরা বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করলেও পরবর্তীতে আবারও তারা একত্রিত হয়ে সেই সংঘর্ষে জড়াচ্ছে। এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্যরা কিন্তু আহত হয়েছেন
কিন্তু বসে আছেন এই সড়কেই। আবারও জড়ো হচ্ছে এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যদের একটি দল কিন্তু ঢাকা সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশ সদস্যরা কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে তাদের ক্যাম্পাসের ভেতরে চলে যাওয়ার জন্য বলছেন। এবং বসে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিলেন, তখন কিন্তু তাদের যেই শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু এসে তাদেরকে কথা বলেছিলেন, অর্থাৎ শিক্ষার্থীদেরকে বুঝিয়ে কলেজ ক্যাম্পাসের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে পরবর্তীতে কিন্তু আবারও শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের নির্দেশ অমান্য করে ফিরে এসেছিলেন এবং আবারও সেই সংঘর্ষ সিরিজ পাটকেল নিক্ষেপ করেছেন এবং এই ছত্রভঙ্গ করার জন্য দুই কলেজের শিক্ষার্থীদেরকে পুলিশ সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিলেন এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছিলেন। সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ ক্যাম্পাসের সামনে মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কোনো যান চলাচল সদস্যরা চেষ্টা করছেন তাদের এই সড়কটি স্বাভাবিক করার, তবে শিক্ষার্থীরা কিন্তু বারবার করে দিচ্ছে। এই সড়কটি যান চলাচলের জন্য স্বাভাবিক করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশ সদস্যরা বোঝানোর চেষ্টা করছেন তারা যেন এই সড়কটি ছেড়ে দেন। তবে শিক্ষার্থীরা কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, তারা এই পথ কোনোভাবে ছাড়বেন না এবং যানবাহন চালকদেরকে কিন্তু তারা হুমকি দিচ্ছিলেন, অর্থাৎ তারা যেন এই দিক দিয়ে না যান সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন।
যান চলাচলের জন্য স্বাভাবিক করার চেষ্টা করছিল। কি হয়েছে ব্যস্ত